আজকে একটা বেকিং আইটেম নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে পিৎজা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার মতন করে আমি তৈরি করেছি বাসায়, আমার নিজের মতন করে, ঘরে যা ছিল সেগুলি দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো এই যে প্রথমে কিন্তু আমি ইস্ট, চিনি আর গরম পানি দিয়ে ভালো করে ইস্টটা অ্যাক্টিভ করে নিয়েছি। তারপরে ময়দা দিয়ে, তেল দিয়ে আর কি সব কিছু দিয়ে মেখে আমি 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এই যে পাশেই এই পিৎজা সসটা আমি তৈরি করে নিয়েছি। এই যে এখানে 4 ঘন্টা পর সকালে মাখিয়ে রেখেছিলাম 10টার দিক, আর বিকালবেলা আর কি বিকালবেলা এটা নিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে তারপরে আমি পিৎজা প্লেটে দিয়ে দিব। এটা আমি অন্য দিন মানে মাঝে মাঝে আমি ডিমও দিই এটার ভিতরে। ডিমটা দিলে খেতে আরও সুন্দর লাগে, ভালো লাগে। তো আজকে দিতে মনে ছিল না, এভাবে করে মানে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেছি। তো এই যে পিৎজাটা আমি ভালো করে ফোটা করে নিচ্ছি। আর এই যে ফেসবুকে নাকি রেড কালারের কোনো কিছু দেখানো যায় না, এই জন্য আমি এটা এমন করে নিয়েছি। ওই যে সসটা বানিয়েছিলাম পিৎজা সস এমনি রেডি আমার আছে, তারপরে ওইটা খেতে আমার ভালো লাগে না, আমি নিজেই বানিয়ে নিয়েছি। হট চিলি সস দিয়ে, তারপরে অরিগানো দিয়ে, একটু মরিচের গুঁড়া দিয়ে, চিনি, লবণ এগুলি দিয়ে আমি আলাদাভাবে একটা ওই যে সস তৈরি করে নিয়েছিলাম রসুন কুচি দিয়ে। তো এই যে মজারেলা চিজ দিয়ে দিলাম। তারপরে এগুলো মাংস, মুরগির মাংস ভেজে নিয়েছিলাম, এটা আর দেখাইনি। তো আমার কাছে আর কি ছিল সবুজ কালারের ক্যাপসিকাম, তো আমি সেইটাই দিয়ে দিয়েছি। আরও অন্য রেড কালার, তারপর ব্লু কালার, আরও অন্য কালারও থাকে, তো আমার হাতের কাছে এগুলোই ছিল, এই জন্য আমি এটাই দিয়ে নিয়েছি। যার যেটা হাতের কাছে থাকবে, আমি বললাম না যে একদম বাসায় আমার যা ছিল তাই দিয়ে আর কি আমি তৈরি করে নিয়েছি। তবে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, খেতে খুবই ভালো হয়েছিল। তো এই যে আমার ওভেনটা দেখে কিন্তু আপনারা হাসবেন না, আমার কিন্তু ওভেন নাই। এই যে শেষে অরিগানো দিয়ে নিচ্ছি। অরিগানো দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। আমি হাতে নিয়েছি তো সমস্ত কিছু আমার হাতে লেগে গিয়েছিল। এই যে আমার গ্যাস ওভেন, আমার কিন্তু ওভেন নাই। তো গ্যাস ওভেন আগে আমি 10 মিনিট চুলায় গরম করে নিয়েছিলাম। এটাতে আমি কিন্তু অনেক কিছু বানাই। তো এই যে এমন ওভেন কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মাঝখানে একটুখানি খুলে দেখেছিলাম হচ্ছে কি না। এই যে শেষের লোকটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। অনেক আমার ছোট প্লেটে করছিলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন ইনশাল্লাহ।